সকলেই প্রসন্ন হন। আজকে নগর সংকীর্তন হয়েছে, এই জন্যই মহারাজ আজকে হরিনাম সংকীর্তনের যুগধর্ম এই সম্বন্ধে আলোচ্য বিষয় রেখেছেন। 4টা যুগ আছে, 4টা যুগের 4 রকম ধর্ম। সত্যযুগে ধ্যানের দ্বারা ভগৎ প্রাপ্তি ছিল, ত্রেতা যুগে যজ্ঞের দ্বারা, দাপরে অর্চনের দ্বারা, আর কলিযুগে কেবল হরিনামের দ্বারা যুগধর্ম। এবং তার তারক ব্রহ্ম নামও আলাদা আলাদা আছে। সত্যযুগে ধ্যানের দ্বারা ভগৎ প্রাপ্তি ছিল এবং তার তারক ব্রহ্ম নাম ছিল নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। তখন চতুষ্পাদ ধর্ম পূর্ণরূপে ছিল, একই বর্ণ ছিল, ব্রাহ্মণ বর্ণ ছিল। ত্রেতা যুগ যখন আসলো তখন একপাদ ধর্ম চলে গেল। সত্যযুগে চতুষ্পাদ ধর্ম ছিল। ত্রেতা যখন আসলো তখন ধ্যানের দ্বারা হচ্ছে না, যজ্ঞের দ্বারা। এবং তারক ব্রহ্ম নাম হরে মুরারে রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। সেখানেও কৃষ্ণর নাম আছে। ভগবান রাম কৃষ্ণ তো আলাদা নয়, এই জন্য তারক ব্রহ্ম নাম রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ বামন। তখন 3 পাদ ধর্ম ছিল ত্রেতা যুগে। যখন দ্বাপর যুগ আসলো তখন অর্ধেক অধর্ম অর্ধেক ধর্ম। তখন তারক ব্রহ্ম নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরি জগ্নেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। তখন অর্ধেক ধর্ম অর্ধেক অধর্ম ছিল। কলিযুগেতে 3 পাদ অধর্ম, 1 পাদ মাত্র ধর্ম। সত্যটা একটু আছে। কলি বিবাদমান যুগ, অধর্ম যুগ, হরিকথা রুচি নাই, অন্নগত প্রাণ, তারপরে শক্তিহীন, এইসব ভাগবতে শাস্ত্রেতে বর্ণিত আছে। এই অবস্থায় ধ্যানও সম্ভব নয়, যজ্ঞ করতে মন চঞ্চল, যজ্ঞ সম্ভব নয়। যজ্ঞ করতে হলে শুদ্ধ দ্রব্য চাই, শুদ্ধ স্থান চাই, শুদ্ধ ব্রাহ্মণ চাই। এইগুলো আজকাল নাই, কলিযুগে দ্রব্য শুদ্ধি নাই, এই জন্য যজ্ঞ সম্ভব হয় না। অর্চনও, কারণ কলিযুগে লোক ব্যাধিগ্রস্ত বেশি থাকে, এই জন্য ব্যাধিগ্রস্ত ব্যক্তি অর্চনা করতে পারে না। এই জন্যই বলছেন শাস্ত্রে হরির নাম হরির নাম হরির নামইব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরণ্যতা। এই জন্য কলিযুগের যুগধর্ম হলো হরিনাম সংকীর্তন। চৈতন্য মহাপ্রভু বলেছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা সব গিয়া জপ করিয়া নির্বন্ধম। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভুজনে কি বা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে। অনেক সম্প্রদায় আছে তারা এই মহামন্ত্রটাকে জপ করে, কীর্তন করে না। কিন্তু এখানে চৈতন্য মহাপুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি জপের কথা বলেছেন এবং উচ্চস্বরে কীর্তনের কথা বলেছিলেন। এই জন্যই জপের চেয়েও উচ্চস্বরে কীর্তন করলে তার ফল অধিক হয়। আমরা সময় অনুসারে যেখানে অনেক লোকজন আছে তখন জপ করলাম, কিন্তু ভক্তিমোহন ঠাকুর বলেছেন
একান্তভাবে বসে, হ্যাঁ, একান্তভাবে বসে ভগবানের চিন্তা করতে হবে। এটাও হ্যাঁ, কি জপ করতে হবে। জপের চেয়েও একটু উচ্চস্বরে করলে তার ফলটা বেশি হয়। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আমার কামে যাচ্ছে। এটা জপের থেকেও তার ফলটা বেশি হবে। তার চেয়ে বেশি ফল হবে আমি যদি অনেক ভক্ত মিলে আমি ভগবানের নাম করি। মহাপ্রভু বলেছেন না, 10 মিলি দুয়ারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বলেছেন। এই জন্য সংকীর্তন আরও শ্রেষ্ঠ। বহুবীর মিলিতা যৎ কীর্তনং তদেব সংকীর্তনম। অনেক ভক্ত মিলিত উচ্চৈশ্বরে ভগবানকে ডাকা, এটা শ্রেষ্ঠ। এর থেকেও শ্রেষ্ঠ হলো এই যে আজকে নগর সংকীর্তন হলো, এটা সর্বোত্তম সাধন। কেন? এর দ্বারা সকলের মঙ্গল হয়ে থাকে। চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে নামের আচার্য করেছিলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে হরিদাস, এই যে যবন জাতি গো ব্রাহ্মণে যারা হিংসা করে থাকে, কদাচারী অন্তজ, তাদের কি করে মঙ্গল হবে? তখন হরিদাস বললেন, তারা হেরাম হেরাম করে তারা মঙ্গল হয়ে যাবে। তারা ঘৃণার বস্তু দেখলে হেরাম বলে, আর ভক্তগণ ভাবে হে রাম হে রাম। একটা যবনকে, একটা শুকর, তার দাঁত ওই বন্য শুকর তার পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সে ঘৃণার সঙ্গে হেরাম 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 বলছে, তার উদ্ধার হয়ে গেল। ওই যে নাম, কার কোনো বৈষ্ণবের জন্য তো অপরাধ করেনি, উদ্ধার হয়ে গেল তার। হ্যাঁ, আর বললেন এই যে পশু পাখি কীট পতঙ্গ আছে তারা তো বলতে পারে না, আবার অনেক বহির্মুখ লোক, তারা মঠ মন্দিরে আসে না, তাদের কি করে মঙ্গল হবে? তখন হরিদাস ঠাকুর বললেন, প্রভু আপনি যে ভক্তগণকে নিয়ে নগরে নগরে উচ্চস্বরে কীর্তন করতেছেন, তাতে সকলের মঙ্গল হবে। পশু পাখি কীট আদি বলিতে না পারে, শুনিলেই হরিনাম তারা সব তরে, জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে শতগুণ ফল হয়, সর্বশাস্ত্রে বলে শতগুণ ফল বেশি হয়ে থাকে। এই জন্যই নগর সংকীর্তন সর্বোত্তম সাধন। এই জন্যই আমাদের কার্তিক মাসে আমরা 1 মাস নগর সংকীর্তন করি, এখন যেখানে আমরা যাই নগর সংকীর্তন রাখায়, এতে জগতের মঙ্গল হয়ে থাকে। এখন কলিযুগের এই হলো যুগধর্ম হরিনাম। এখন বলছেন বহু জন্ম করে যদি শ্রবণ কীর্তন, তথাপি না পায় কৃষ্ণ পদে প্রেমধন। অনেক জন্ম যদি কীর্তন করে তাহলে ভগবানকে পাবে না। তার অর্থটা কি? অর্থ হলো এই, কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধনপান। এই 10 প্রকার অপরাধ আছে, এখানে ব্যাখ্যা করার সময় নাই। আপনারা দেখবেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর হরিনাম চিন্তামণি গ্রন্থ রচনা করেছেন, সেটা আমাদের মঠের আচার্যদেব ত্রিদণ্ডী সাহেব বিষ্ণু ভক্তি বিচার বিষ্ণুমাতির হিন্দিতে করেছেন, এটা পড়বেন। তাহলে 10 প্রকার অপরাধ, 32 প্রকার সেবা অপরাধ, এইসব বর্জন করে ভগবানের নাম করতে হবে। অন্য মতলব নিয়ে হরিনাম করলে আপনি তার ফল পাবেন, কিন্তু ভগবত প্রেম ভক্তি লাভ হবে না। এই জন্যই ভগবানের প্রীতির জন্য ভগবানের নাম করতে হবে, তাহলেই ভগবানের আশীর্বাদ পাবেন। হরিনাম সম্বন্ধে সমস্ত শাস্ত্রেই নির্দেশ আসে। এই জন্য হরির নাম কেন? হরিরেব সদারাধ্য সর্বদেবেশ্বরেশ্বর ইতরে ব্রহ্মরুদ্ধান নাবজ্ঞায় কদাচন। হরি সকলে আরাধ্য, বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা আদাবন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গৃহতে।
বেদে, রামায়ণে, পুরাণে, ভারতে আদি মধ্যে অন্ত শ্রীহরিকেই বলেছেন। এই জন্য আমাদের আরাধ্য কে? আমাদের চৈতন্য মহাপ্রভুর বিচার। শ্রীনাথ চক্রবর্তী তিনি একটি শ্লোকে বলেছেন, আরাধ্য ভগবান ব্রজেশতনয়, ব্রজেন্দ্রনন্দন যে কৃষ্ণ, এই বাসুদেব কৃষ্ণ নয়, বাসুদেব ক্ষত্রিয় ভাব আছে, কিন্তু যে ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আমাদের আরাধ্য ভগবান বলেছে, তোর ধামং বৃন্দাবনম, তার ধাম কোথায়? বৃন্দাবন ধাম। রম্যা কাচিদুবাসার ব্রজবধূ কেন যা কল্পিতা, ব্রজবধূগণ যে মধুর রসে তার ভোজন করেছেন, এইটাই শ্রেষ্ঠ। হ্যাঁ, আরাধ্য ভগবান বলেছে তোর ধামং বৃন্দাবনম রম্যা কাচিদুবাস ব্রজবধূ কেন যা কল্পিতা। তারপরে প্রেম প্রমার্থ মহান, প্রেম প্রয়োজন আমাদের। কৃষ্ণ প্রেম, প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মোরে দেহ প্রেমধন। শ্রী চৈতন্য মহাপুরুষ এইটাই মত। এই জন্যই কৃষ্ণস্তু ভগবান স্বয়ং গীতাতে বলেছেন, অনন্য ভক্তি না হলে আমাদের ভগবানের ভক্তি হবে না। বৈষ্ণবের দুটা গুণ আছে, এটা মুখ্য গুণ আর গৌণ গুণ। গৌণ গুণ যেমন তিতিক্ষব, কারুণিক, সুহৃদ, সর্বদেহী নাম, অজাত শত্রু, শান্তা, সাধব, সাধুভূষণা। কিন্তু মুখ্য গুণটা কি? মই অনন্য ভাবের ভক্তিং কুর্বন্তি যে দৃঢ়াম, মৎকৃতি ত্যক্ত কর্মণ ত্যক্ত স্বজনর বান্ধবা। অনন্যভাবে যে কৃষ্ণ আরাধনা। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়ে থাকে। কৃষ্ণের আরাধনা করলে আর কাছে যেতে হবে। যেমন বৃক্ষের গোড়ায় জল দিলে সমস্ত বৃক্ষে পেয়ে যাবে, প্রাণে আহার দিলে সমস্ত ইন্দ্রিয় পেয়ে যাবে, সে অচ্যুত কৃষ্ণের আরাধনা করলে সকলের আরাধনা হয়ে যাবে। এই জন্যই এই অপরাধ বর্জন করে আমাদের নাম করতে নিষ্ঠা করতে হবে। এই জন্য গীতাতেও এইসব বলেছেন, সংকীর্তনের কথা বলে, সততং কীর্তন্ত মাং যতন্তষ্ট দৃঢ়ব্রতা, এটা বলেছেন। এবং ভাগবতের শেষেও ওই শ্লোক যারা নাম সংকীর্তন জৈস্য সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনং, এইটা শেষে তার মহিমা হরিনামের দ্বারাই বলেছেন। এবং অনন্য ভাব রাখতে হবে। ভগবানের নিষ্ঠা না থাকলে আপনি হবে না। সবের কাছে যাবেন, সবকে পূজা করবেন, তাহলে আপনার হবে না। আমাদের গুরুদেব উদাহরণ দিয়েছেন সতী স্ত্রীর কথা। পত্নী তার সতী স্ত্রী তার পতিকে শ্রদ্ধা করবে এবং পতির সম্বন্ধে অন্যান্যকেও সম্মান করবে, কিন্তু পতির আসনে কাউকে বসাবে না। সেই জন্য আমাদের আরাধ্য ভগবান পতি হলেন শ্রীকৃষ্ণ। গীতাতেও বলেছেন, অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগস্কম বাহাম্য। গীতাতে অনন্যভাবে যারা ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করেন, ভগবান তার যুগ এবং স্ক্ষেম বহন করেন। যেটা নাই দিয়ে থাকেন, আর যেটা আছে সেটা রক্ষা করে থাকেন। বাঞ্ছা কল্পতরুঃ সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। गोविंद जय जय गोपाल जय जय गोविंद, 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 राधा रमण हरि गोविंद जय जय राधा, राधा रमण हरि गोविंद जय जय राधा, श्री श्री राधा
राधा रमण भगवान की जय। आज के विषय युग धर्म से हरिनाम संकीर्तन। अच्छा, हम जितने यहां पर बैठे हैं सबको तो पता ही है कि ए युग यार नाम बिना गति नहीं, गति नहीं, गति नहीं। फिर बार बार क्यों? जो पता है उस टॉपिक पे अगर डिस्कस कर, जो नहीं पता उस पर डिस्कस की जाए। ये तो पता ही है, हम जितने यहां पर बैठे सबको पता है। क्यों डिस्कस करते? दाढ़ लगी चैतन्य चरितामृत, दृढ़ता हमारी और हो और विश्वास हमारा बढ़े। देखो, एक कहावत है, एक झूठ को बार 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 बोलते रहो ना, थोड़ा थोड़ा सच लगने लगता है। ये लोग तो खराब, ये लोग तो खराब, ये कम कर, ये कम, बोलते रहो बोलते रहो। एक दिन मन में कुछ तो होगा। लोग ऐसे थोड़ी बोलते हैं, ऐसे मन में आ जाएगा, है ना। इसलिए हमारा मनुष्य जीवन बेकार न चला जाए, इस सच को बार बार सुनते रहो। हरि नाम बिना गति नाई नाई नाई, सुनते रहो। कुंभ के मेले में जाओ, कोई कांटों में लेटा है, किसी ने कपड़े नहीं पहने हैं, कोई पानी में इतना डूब के मंत्र जप कर रहा है, किसी ने चारों तरफ आग लगाई, बीच में बैठा हुआ है। कितनी तरह की वहां पर उपासनाएं चल रही हैं। अगर ये हरिनाम की महिमा बार बार नहीं सुने, पता नहीं कौन सी उपासना दिमाग में बैठ जाए। और सही की गलत हो तो बाद में पता लगेगा जब। अच्छा, ये प्रॉब्लम हमारी नहीं है, ये प्रॉब्लम, ऐसी प्रॉब्लम पहले से चलती है। जब परीक्षित महाराज को अभिशाप हुआ था कि 7 दिन बाद तक्षक सांप के डसने से उनकी मृत्यु हो जाएगी, तो अपना सारा राजपाट छोड़ छाड़ के जन्मेजय इत्यादि को देकर वो गंगा जी के किनारे चले गए कि 7 दिन बाद तो मर जाना, अब क्या करो। बहुत सारे ऋषि आ गए कि ये तो हमारा बहुत अच्छा राजा है, 7 दिन बाद इसकी डेथ हो जाएगी, तो इसको कुछ अच्छी बात बता दे कि 7 दिन ये करो। और ये वहाँ पर बहुत सारे ऋषि आ गए। कोई कहते 7 दिन दान करो, दान करो, दान करते रहो। दान दून से नहीं होगा, तीर्थ यात्रा करो, बढ़िया सा रथ लेके पूरे तीर्थ जितने घूम सको घूमो। कोई कहते नहीं, न्यास प्राणायाम इत्यादि करो। सब ऋषि अलग अलग बात कर रहे हैं। परीक्षित महाराज सोचते ये इतने बड़े बड़े ऋषि हैं, किसकी बात मानूं? तो किसकी बात छोड़ो। मरते समय क्यों मैं पर हाथ करूं किसी ऋषि के चरणों में? तब उन्होंने मन मन में भगवान को याद किया, हे कृष्ण, मैं आपको कितना प्यार करता हूं मुझे मालूम नहीं, मेरा कितना समर्पण है आपके प्रति मुझे मालूम नहीं, लेकिन आप तो पांडवों को बड़ा प्यार करते हैं ना, मैं उन्हीं का वंशज हूं। आज इस टाइट कॉर्नर में फंस गया हूं, मेरी इस कंफ्यूजन, मेरी जो विपत्ति, मेरी जो प्रॉब्लम, मुझे इससे बाहर निकालो। तब भगवान ने क्या किया? सुखदेव गोस्वामी को प्रेरणा दी, जाओ वहां पर जाओ। सुखदेव गोस्वामी को बुलाने थोड़ी गया था, कोई एक प्रमाण बता दे कि सुखदेव गोस्वामी को बुलाने गया हो, सुखदेव जी चलो वहां बड़ी प्रॉब्लम आ गई है, राजा मरने वाला है। सुखदेव गोस्वामी क्या फर्क पड़ रहा है, वो तो पैदा होते ही ब्रह्मानंद में विभोर, और अब तो कृष्ण प्रेमानंद में विभोर है। वो जो कृष्ण प्रेमानंद में विभोर है उसको बोले वो फलाना मर रहा है, मर के उसमें क्या बात है। वो तो देखता है कि कपड़े चेंज करेंगे परीक्षित महाराज, और क्या होगा, बासान से जीर्णानि यथा विहाय, उनको क्या। भगवान ने प्रेरणा दी, वहां जाओ। तब वहां पर आए वो सुखदेव से। तो ये कंफ्यूजन आज की नहीं, हमेशा की है। तो ये बार बार अगर हम हरि नाम की महिमा नहीं सुनेंगे ना, तो फिर हम और कोई बात दिमाग में बैठ जाएगी, ना ना जोगा करते हुए जोगा ना खोल ले तो हवे ना, है ना। कोई बोले नहीं नहीं, वो जो
तुम्हारे घर में पति पत्नी की लड़ाई तो शुक्र उपाय ना करले तो चलबे ना, दई दिए चान करते হবে, सबे साबुन माखते হবে, कत किछु बोलबे, है ना। वो बैठ जाएगी दिमाग में, वो ग्रह वो परिस्थिति वो सब ऐसा। अच्छा महाराज जी ने एक और बात क्लियर की, महाप्रभु ने जो बोला यहाँ जपो गया सब को, कोई कहते नहीं महाप्रभु जपो और कीर्तन करते হবে ना, बोले ये देखो लिखा है महाप्रभु नीचे बोले प्रभु कहे कहिलाम यही महामंत्र यहाँ जपो। ऐसे वो कोई ऐसे समझाने लग जाएगा, वो कीर्तन नहीं करने देगा। इसलिए अच्छे महात्माओं के पास बैठना चाहिए, सही बात सुननी चाहिए। हमारे रूप गोस्वामी जी चैतन्य महाप्रभु के साथ रहते थे। उन्होंने चैतन्य महाप्रभु के बारे में लिखा कि महाप्रभु जी बोलते हैं ना रोज संख्या पूर्वक हरि नाम करना, कहते ऐसे बोलते नहीं, वो खुद भी करते हैं, भगवान है वो। रूप गोस्वामी जी चैतन्य महाप्रभु के साथ रहे, उनके अंतरंग भक्त। उन्होंने लिखा चैतन्य अष्टकम में हरे कृष्ण इति उच्च स्फूर्ति रसनो, चैतन्य महाप्रभु ऐसे हरे कृष्ण ऐसे बोल बोल के माला करते। और कैसे करते हैं? नाम गणनाकृत में संख्या पूर्वक, महाप्रभु रोज संख्या पूर्वक ही नाम करते। कैसे करते बोले ग्रंथ श्रेणी, जैसे हमारी साक्षी माला है ना, ऐसे उन्होंने एक गुरु से सुना कि उस समय साक्षी माला सिस्टम नहीं था। साक्षी माला तो प्रभुपाद ने शुरू करी हमारे सुविधा के लिए। वो एक कपड़े का ऐसे लीर फाड़ लिया, उसमें बहुत सारी गांठ लगा ली, और गांठ को आगे आगे चलाते रहते। वो लिखा उन्होंने, ऐसे नहीं, सुबह का कटिसूत्र उज्ज्वल कर एक सफेद रंग का कपड़ा है, उसको उसमें बहुत सारी ग्रंथि बनी है, उसको बनाते रहते। तो ये जो सही बातें हैं, हरिनाम करना चाहिए, जप भी, कीर्तन भी, संकीर्तन भी, सब कुछ करना चाहिए। ये बातें बार बार सुननी चाहिए, तब जो है सही बात समझ में बैठेगी। सही बात अगर बार बार नहीं सुनोगे तो गलत बात तो सुनी, कान बंद थोड़ी रहते, कान सुनते रहे, कुछ न कुछ सुनते रहे, गलत चले जाएंगे। बाद में बता रहे राम बुढ़ो हो गलाम এখন বুঝলাম नाम कीर्तन করতাম तो ভালো হয়েছিল, এখন কোথায় ফসে গেছি আমি না, कैसे पता लगे। बोलो बांके बिहारी लाल की, जोर से बोलो बांके बिहारी लाल की। আমাদের महाराज पूज्यपाद दंडी स्वामी श्रीमद भक्ति वेदांत निष्किंचन महाराज, उनकी प्रार्थना करी आज के जो विषय जुग धर्म से है नाम संकीर्तन ए संबंधे 8:30 पर्यंत बोलबेन पूज्यपाद निष्किंचन महाराज। ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमयं विष्णुपदाय केशवाभिन्नरूपिणे श्रीमद् भक्ति वेदांत वामन रूपधारिणी। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम पदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीसी नमो नमो। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगतपति गोपीश गोपिका कांत श्री राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाई तुलसीदेव वै प्रियाय केशवास कृष्ण भक्ति बलि देवी सत्यवत्तै नमो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। सर्वग्री मोदी अभीष्ट गुरुपाद पद्म
जगद्गुरु नित्रला प्रविष्टु अष्टोत्तर श्री श्रीमद भक्तंत वामन गोस्वामी महाराज जी श्री चरण स्वर जी दासाध हमें अनंत कोटि दंडवत शिक्षा गुरु नित्यलाभ श्री गोविंद महाचरण अनंत पंचस्थ पूजपात से भक्तंत भक्ति सो महाराजर नामटा भक्ति विचार विष्णु महाराज चरणे अनंत कोटि दंडवत प्रणाम। अन्यान्य समस्त सभास्थ सन्यासी महाराजगण सुधी क्षत्रिमंडली भक्तमंडली सबार श्री चरणे मान अनंत कोटि दंडवत प्रणाम। आजकेर आमरा आसामस्थ चकचक्का गौड़िया मठे प्रभुपादेर आविर्भाव उपलक्षे जे अनुष्ठान चलছে সেই অনুষ্ঠানে আমি এসে ভাগ নিতে পেরেছি। এটা আমার ভাগ্য। অনেক দিন থেকে মহারাজ জি নিমন্ত্রণ দেন কিন্তু আসতে পারি না, সময় পাই না। তো আজকের সভার বিষয় হলো হরিনাম সংকীর্তন। মহাপ্রভু জীবের কল্যাণের জন্য কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এত অর্থে অবতীর্ণ শিষ্যচিনন্দন। কলিযুগ কর্ম যজ্ঞ না জ্ঞানা, কলিযুগ কেবল হরিগুণ গানা। প্রাণদ সরস্বতী তিনি একটা কথা বলছেন, संसार सिंधु तरणे हृदय यदि सात संकीर्तन मित्रते रमते मनश्चित प्रेमामुदि वितरणे यदि चित्तवृत्ति चैतन्य चंद्र चरणे शरणं पयातु। यदि कारोर हृदय इच्छा থাকে संसार থেকে আমি उद्धार হব, चैतन्य महाप्रभु कृपा लाभ করব, তাহলে তাকে संकीर्तने डूबते হবে। कीर्तन और संकीर्तन मने मने जपिले आपनिसे तरे उच्च संकीर्तने पर उपकार करे। एकजन व्यक्ति नाम कीर्तन करले ताके कीर्तन बोले, किंतु समवेत हয়ে सबाई मिले যখন कीर्तन হয় তাকে বলছে সংকীর্তন। নামং সংকীর্তন সর্ব পাপ প্রণাশন। এই যে 18,000 শ্লোক যে ভাগবত 7 দিন ধরে যে কীর্তন হয়, পূজা পাঠ করতে গেলে বিভিন্ন রকম ভুল ত্রুটি অপরাধ আদি হয়, কিন্তু তার থেকে মোচনের জন্য নাম সংকীর্তনে কথা বলছেন। লাস্টে যখন ক্ষমা প্রার্থনা করা হয় সেখানে কৃষ্ণ কাষ্ণ প্রসাদিত। বৈষ্ণবের কৃপা বিনা কোনো সাধ্য নয়। কৃষ্ণ ভক্তি দূরের সংসার নয় হয়। এভাবে সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। ভাগবতকে আশ্রয় করলে কেবে না সংসার নদীতে সেতু হয়ে যায়, আর নাম সংকীর্তনকে আশ্রয় করলে সংসার নদীতে বালুচর হয়ে যায়, আর গুরুর চরণ আশ্রয় করলে নৌকা নিয়ে তিনি পৌঁছে যায় সংসার থেকে উদ্ধার করার জন্য। তাহলে মূল এখানে কে? নাম সংকীর্তনটা শোনাবে কে? ভাগবতটা শোনাবে কে? বদ্ধজীবকে উদ্ধার করার জন্য দীক্ষা মন্ত্র দিবে কে? সেখানে হলো সাধু। যাহা ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্ত করো নিত্য সঙ্গ,
তবে তুমি জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। আরাধনাং সর্বেশাং বিষ্ণু আরাধনাং পরং তস্মাৎ পরতং তদীয় নাং সমর্চন। সেই নাম সংকীর্তনটা করতে বলছেন সাধু সঙ্গে নাম কীর্তন, এই মাত্র চাই। সংসার জিনিতে আর অনবস্ত্র নেই, সাধু সঙ্গে নাম কীর্তন করতে বলছেন। ভাগবত পড়তে বলছেন, যা ভাগবত করো বৈষ্ণবের স্থানে। একলা একলা বসে যখন নাম কীর্তন করবে তার বিষয় বাসনা আসবে, জড়তা আসবে। আর প্রভুপাদ বলছেন যে একা একা নির্জন ঘরে বসে নাম করলে ওর ভোগের বাসনা যাবে। বৈষ্ণব সঙ্গ হলো নির্জন বাস, সাধুর সঙ্গে হলো নির্জন বাস। অত শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্য ইন্দ্রই সেবন মুখই জিহাদ স্বয়ংমেব স্ফুরত। শ্রীকৃষ্ণ নাম আদি তাহলে শ্রীকৃষ্ণ নাম আদি, শ্রীকৃষ্ণের সঙ্গে তার সেবা, বিগ্রহ সেবা, সাধু সেবা, ভোগ রন্ধন আদি যত রকম 64 প্রকার ভক্তির কথা আছে। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদন। সেই যে নবেদা ভক্তির মধ্যে একদম শ্রেষ্ঠ মাথায় আছে নাম সংকীর্তন। জীবের কল্যাণের জন্য গুরুদেব উপদেশ করলেন, তুমি ভগবানের সেবা করো। 64 প্রকার সেবার অঙ্গ আছে। তখন ভক্ত বলছেন, গুরুদেব 64 প্রকার অতগুলো পারবো? অনেক। তাকে আবার অর্ধেক করে দিচ্ছে, 32 প্রকার। তাও 32 প্রকার আবার অর্ধেক করে দিচ্ছে। ষোড়শ প্রচারে যে বিগ্রহ সেবা, ষোড়শ প্রচারে পূজা, অনেক কাজ। 16টা পারবো আমি গুরুদেব? তাকে কমাই দিলেন 12 প্রকার। না গুরুদেব বেশি হয়েছে, তো 10 প্রচার। তার থেকে করে দিলেন আরো কম, 5 প্রচার। 5 প্রকার আরো উৎকণ্ঠা হচ্ছে, সেখানে হলো 3 প্রকার করে দিয়েছেন। আর তারপরে 1 প্রকার নাম কীর্তন। নাম করলে স্মরণ হবে, শ্রবণ হবে, কীর্তন হবে। তাহলে এত কম করে দিল, তাও জীবের কল্যাণের আর রাস্তা নেই না, সেটা করতেও তার অনিয়া হচ্ছে। সেজন্য চৈতন্য মহাপ্রভু কলিজীবের কল্যাণের জন্য তিনি এই সর্বশাস্ত্রকে, 1 বালতি দুধকে মন্থন করলে 100 গ্রাম মাখন বাড়াবে, আর মাখনকে জাল দিলে আবার 100টা ঘি বাড়াবে। ঘি থেকে পুরি বানানো যাবে, কিন্তু দুধ থেকে পুরি বানানো যাবে না। ঘি 6 মাস থাকবে, দুধ 6 মাস থাকবে না। এ নাম সংকীর্তনে এরকম ঘি সদৃশ একদম সার বস্তু। সারা সনাতন ধর্মের যে কর্মী, জ্ঞানী, যোগী, তপসী যত রকম সংসারে আছে, আর চৈতন্য মহাপ্রভু হলো আমাদের ভগবানের জীবের কল্যাণের জন্য 4 যুগে 4 অবতার, মনন্ত অবতার, যুগ অবতার, গুণ অবতার, সব অবতারের সার হলো চৈতন্য মহাপ্রভুর অবতারই। অবতার সার গোরা অবতার, কেননা ভজিলি তারি। সেই চৈতন্য মহাপ্রভু যেটা কোনো অন্যান্য যুগে কেউ দান করে নাই, সেই বস্তু চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন। সে প্রেম বন্যা। বেদের যে বৈদিক বিচার, ব্রাহ্মণ মন্দিরে পূজা করবে, ক্ষত্রিয় দেশ শাসন করবে,
বৈশ্য চাষবাস ব্যবসা বাণিজ্য করে, শূদ্র সেবা করবে। ব্রাহ্মণ হলো বর্ণগুরু, আর এই যে মহারাজগণ ইনি হলেন সর্বগুরু। জগৎগুরু। ধ্রুব প্রহ্লাদ আদি, প্রহ্লাদ ব্রাহ্মণ কুলে আসে নাই, কিন্তু জগৎ পূজ্য হলো কি করে? বিভীষণ ব্রাহ্মণ কুলে আসে নাই, জগৎ পূজ্য হলো কি করে? তারা হলেন এই ভগবানের ভক্তি এবং নাম সংকীর্তনের দ্বারা। নববিধ ভক্তি 9 জন ব্যক্তি যাজন করেছেন। শ্রবণে পরীক্ষিত, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ। কি করে বরণকুল, যেই কুলে কেন জন্ম না হয় কেবল ভকতিমূল। কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভকতরাজ, রাক্ষস হইয়া বিভীষণে বইছে ঈশ্বর সবার মাঝ। কি জিনিসকে লক্ষ্য করে? ভগবত চরণে হলো নিষ্ঠা, ভক্তি এবং আত্মসমর্পণ। একমাত্র প্রভুর চরণে ভক্তিরেবৈনাং নয়তি, ভক্তিরেবৈনাং দর্শতি, ভক্তি বস পুরুষ, ভক্তিরেবৈনাং ভূয়সী। ভস ধাতু সেবায়াং পরিকীর্তিত, অত ভক্তি শব্দ। ভস ধাতু হল ভগবান, তার চরণে একনিষ্ঠ সেবার নাম হলো ভক্তি। ইষ্টে সারস্বতী রাগ পরম আবিষ্টতা ভবেত, তন্ময় যা ভবেত ভক্তি ছাত্র রাগত মুখ্য। ইষ্ট ব্যক্তির চরণে একমাত্র নিষ্ঠার সহিত যিনি ভগবত ভজন করেন, নাম সংকীর্তন করেন, তিনি হলেন ভক্ত, শ্রেষ্ঠ ভক্ত। তো আমরা সেই চৈতন্য মহাপ্রভুর ধর্মেতে দীক্ষিত হয়ে একমাত্র হরিনাম সংকীর্তনে আমরা নিষ্ঠা রাখব। গৌরী মঠের একমাত্র উপাস্য হল নাম সংকীর্তন। গৌরিয়া কাকে বলে? গৌর যার প্রাণ, গৌর ধাম যার প্রাণ, গৌর নাম যার প্রাণ, গৌর নিষ্ঠা যার প্রাণ, তিনি হলেন গৌরিয়া। মহাপ্রভু প্রদব্য যে তিনি সারা ভারতবর্ষে প্রচার করেছেন, সেখানে পঞ্চগৌড়ের কথা পাওয়া যায়। রাঢ়, উড়িয়া, দাক্ষিণাত্য, মৈথিল্য আর ব্রজ। তিনি এই নাম প্রদব্য যে পশু পাখি কি জাতি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব তরে। তিনি নাম সংকীর্তন করে সারা জগৎকে কৃপা করে উদ্ধার করে গেছেন। আমরা সেই চৈতন্য মহাপ্রভুর চরণে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সেই চৈতন্য মহাপ্রভুর যে সিদ্ধান্ত জগৎকে স্থাপনা করে গেছেন, আরাধ্য ভগবান ভজস্তনয়স্তধামং বৃন্দাবনং রম্যা কচিত উপাসনা বজবধূবর্গেন যা কল্পিতা শ্রীমদ্ ভাগবতং প্রমাণমলং প্রেম পুমার্থমন শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং সত্রাদ্দর ন পড়ো। আমরা সেই চৈতন্য মহাপ্রভু মতকে একান্তভাবে নিষ্ঠার সহিত এবং আমাদের গুরু বৈষ্ণবগণের চরণে একান্ত নিষ্ঠার সহিত গুরুর বাণীকে হৃদয়ে ধারণ করে সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি তার ভক্তদেরকে পাঠিয়ে সারা বিশ্বেতে 64 ভক্তিতে 64 মঠ স্থাপনা করে এই নাম সংকীর্তনে জগৎ উদ্ধার হবে, এই ধর্ম তিনি জগৎকে দেখিয়ে দেখেছেন। আমরা সেই ধর্মে প্রতিষ্ঠিত হয়ে এবং মহারাজদের অনুগত্য থেকে আমরা নাম সংকীর্তন করব। আমার গুরুজি একটা সবসময় বলে গিয়েছেন যে বৈষ্ণব ধর্মের মূল হলো নিষ্কপট এবং বৈষ্ণব আনুগত্য। এটাই আমরা চিরদিন হৃদয়ে ধারণ করে চলব। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।
श्री श्री राधा गिरधर भगवान की जय। पूज्यपाद निष्किंचन महाराज मुखारविंद हरिनामेर महिमा सुनलाम। उनी श्री प्रबोधानंद सरस्वतीर कथा बोललेन, यदि हरिनाम संकीर्तन ना करी संसार थेके उद्धार होबे ना। भागवतेर प्रमाण दिलेन। ओ कृष्णा मृदंग में बैठो। भागवते प्रमाण दिलेन, नाम संकीर्तन जो सर्व पाप प्रणाशनम, हरिनाम बिना गति नहीं। किंतु उन्हें बोलेन वैष्णव कृपा बिना আমরা शुद्ध रूपे हरिनाम करते पारबो ना। हरिनाम करने के लिए 2 कंडीशंस उन्होंने बोली, मुझे बहुत अच्छी लगी, इसलिए मैं इसको यहाँ पर मेंशन कर रहा हूँ। एक तो उन्होंने बोला कि हरिनाम करने के लिए वैष्णव कृपा, वैष्णव एसोसिएशन बहुत जरूरी है। और दूसरा उन्होंने भक्ति रसामृत सिंधु से बोला हरिनाम तो करना, लेकिन सेवन मुख्य जिव्यादो, स्वार्थ से नहीं परमार्थ के साथ हरिनाम करें। सेवन मुख माने भगवान की प्रसन्नता के लिए, वैष्णव की प्रसन्नता के लिए हरिनाम करें। और सिर्फ प्रसन्नता के मतलब प्रसन्नता, उसके मतलब कुछ नहीं मांगना, तब हरिनाम सही रूप में होगा। और नहीं तो हरिनाम के बिना हमारी गति नहीं। भज गोविंदा भज गोविंदा भज गोविंद का नाम रे। भज गोविंदा भज भज गोविंदा भज गोविंदा भज गोविंद का नाम रे। भज गोविंदा गोविंद जी के नाम बिना तेरे कोई न आवे काम रे। गोविंद जी के नाम बिना तेरे कोई न आवे। गोविंद जी के नाम बिना तेरे कोई न आवे काम रे। गोविंद जी के नाम बिना कोई नया। भज गोविंदा भज गोविंदा भज गोविंद का नाम रे। भज गोविंदा ओ भज गोविंदा भज गोविंदा भज गोविंद का नाम रे। भज गोविंदा भज श्री श्री राधा गोविंद भगवान की जय। এই বয়সে আমাদের পূজ্যবা পর্যটমার কত দৌড় ভাগ, মঠকে দেখভাল, আমার স্কুলের দেখভাল, কত বড় রেসপন্সিবিলিটি। তো ওনার শরীর বেশি ভালো নয়, এই জন্য উনি একটু যেতে চাইছেন। কিন্তু আমি ইচ্ছা করি উনি আজকে আমাদের একজন ভালো সমাজসেবী শ্রী हरे कृष्ण महेश्वरी के एखाने विशेष अतिथि रूपे आमंत्रण करेছেন। तो मैं चाहूँगा कि हमारे महेश्वरी जी हमारे कृष्ण भक्तों के बीच में अपने हृदय के उद्गार बोले, और महाराज जी अपने शब्दों में आपको धन्यवाद दें। इसलिए पहले 10 मिनट श्री हरे कृष्ण महेश्वरी जी। आज के इस महान धर्म सभा के
परम आदरणीय श्रद्धेय प्रभुपाद सभापति महोदय एवं मंचासीन सभी प्रभुपाद, पर्यटक महाराज, भक्तवृंद, मातृशक्ति और सभी कृष्ण प्रेमी। अब मैं सभापति के अनुमति से यहाँ की असमिया भाषा में अपनी बात रखूँगा। आशा करता हूँ আপনারা সব আসামে তো বুঝেন তো, করতে পারবো আসামে। धन्यवाद। सबसे खुशी की बात ये है, इस महान आज के सभा में परम सौभाग्य मेरा कि मैं सशरीर उपस्थित हो पाया हूँ। ये मेरे लिए परम सौभाग्य है। और दूसरी बात, जो अभी तक मैंने सुना है और आज का जो विषय है बहुत आकर्षणीय और शाश्वत और आज के युग में सर्वथा समुचित है। और इसके विषय में अध्यक्ष महोदय हमारे आज के सभापति और बार बार भजन भी गुनगुना रहे हैं ताकि हम इसको भूले नहीं। तो मुझे आज का विषय बहुत पसंद आया है। तो प्रथमे मैं শুনাত যে আনন্দ, এইটো কথা কোৱাত বা বক্তৃতা দিয়াত আনন্দ নাই। আৰু মই এজন সৰু সুৰা ভক্ত বুলি ক'ব পাৰে, কিবা মুখ্য অতিথিও নহয়, আপোনাৰ মাজৰে এজন ব্যক্তি। কেৱল এটা কথা ক'ম, মোৰ দেউতা আমাৰ মাধৱ মহাৰাজৰ শিষ্য আছিল। তেখেতৰ পৰা মানে ভক্তিৰ যে কি শক্তি এয়া মই উপলব্ধি কৰিছোঁ মোৰ জীৱনতো। আর তেখেতৰ পৰা মই এইটো পাইছোঁ। আর ইয়াতে প্ৰমাণ হয় যে তেখেত চৈতন্য প্ৰভুৰ কিমান ডাঙৰ ভক্ত আছিল। মোৰ নাম হৰে কৃষ্ণ ৰাখিছে। মই দ্বিতীয় সন্তান, মোৰ নাম দেউতাই হৰে কৃষ্ণ ৰাখিল। তেওঁ গড়িয়া মঠৰ লগত বিশেষভাৱে জড়িত আছিল। পৰ্যটক মহাৰাজ এই বিষয়ে সম্পূৰ্ণ জানে। এয়া মোৰ সৌভাগ্য। আর যিটো আমাৰ হৰে ৰাম হৰে কৃষ্ণ হৰকৰচ মন্ত্ৰ আজি বিশ্বজোৰা প্ৰসিদ্ধ মন্ত্ৰ আছে। আর আমাক এইটো চৈতন্য মহাপ্ৰভুৱে দি থৈ গৈছে। গতিকে আমি এইটো বুজা দৰকাৰ। যিহেতু আমাৰ প্ৰাণী হিচাপে আমি মানুহ, যেতিয়া আমাক প্ৰভুৱে এটা বিশেষ বস্তু দিছে বিবেক, গতিকে ভাল আৰু বেয়া আমি বুজি পাওঁ। ইয়াতে উপস্থিত সবই ভক্তবৃন্দ মোতকে বেশি জানা গুণী জ্ঞানী, মই ভালদৰে জানো। তথাপি মই ক'ব খোজোঁ যে ভাল কি বেয়া কি আমি ভালকৈ জানো। আৰু পৃথিৱীত কেৱল এটা শক্তি আছে যিটোৰ দ্বাৰা আমি বিশ্ব বিজয় কৰিব পাৰোঁ। আন এটাও শক্তি নাই। যুদ্ধ করলে 10 বছর হোক 100 বছর হোক বিজয় কেতিয়াও নহয়। এটা শক্তি আছে, সেয়া হৈছে আধ্যাত্মিক শক্তি, সংকীৰ্তন, নাম শক্তি। এইটো প্ৰমাণিত কথা। ইয়াক নিৰ্বিবাদ ক'ব লগা একো নাই, ইয়াতে কোনো বিতৰ্ক নাই। আৰু আজিৰ যিটো পৰিস্থিতি বিশ্বজোৰা, তাৰ মাজত নামৰ এতিয়া বেছি দৰকাৰ হৈছে। আৰু আমি ভালদৰে জানো যে যিটো আচল শান্তি সেইটো কেৱল প্ৰভু সংকীৰ্তন বা নামতে আছে। এই ঘোড়া গাড়ী ঘোড়া ধন সম্পদা ফাল মাবুজ টাকা পইচা ল'ৰা বোৱাৰী এই লাগে 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 আমি কৰিব পাৰোঁ। আমিও ভালদৰে জানো শেষত ইয়াতে চব ৰৈ যাব। আচল বস্তু এইটোৱে আছে। আমি পিতলক সোণা বুলি ধৰি লৈছোঁ, এয়া আমাৰ ভুল আছে। আমি আসল যেটু হোনা এই ইয়াতে যেটু পাব চরিত্র গঠন, এই যেটু আমার কৃষ্ণর যেটু স্মরণ বা নাম হরণ, কৃষ্ণর যেটু উপাসনা সাধনা, এইটো আমি আসলত ইয়াৰ অবিহনে বেলেগ ৰাস্তাও নাই। গতিকে এইটো আমি উপলব্ধি কৰাটো উচিত। আৰু এটা কথা আমি ক'ব খোজোঁ, আজিৰ পৰিপ্ৰেক্ষত ডেকা ল'ৰাও কেৱল এইটো নহয় যে নাম বয়োজ্যেষ্ঠ মানুহ কাৰণে যিটো পৰিস্থিতি হৈছে, এই মোবাইলত ভাল বস্তু আছে বেয়াও আছে। ইয়াৰ দ্বাৰাই আজিলৈকে আমি শুনা নাই, মোৰো 80 বসন্ত পাৰ হৈ গ'ল।
এই 5-10 বছর যেটু ঘটনা আবার হয়ে আছে আখে পাখে 10 বছর 15 বছর লড়া কাজিয়া হয় আর মার্ডার হয়ে যায় হত্যা করি তার মানে আমার খাওয়া খাদ্য হং কিমান বেয়া হয়েছে গতিকে এই যেটু আধ্যাত্মিক শক্তি একটু বড় দরকারি আছে আর ডেকা অবস্থার পৰাই মোর বধরে অলপ হলেও সংকীর্তন করবা লাগে আৰু এটা বস্তু কবা খুঁজো সাধনা 15 মিনিট হোক আধা ঘন্টা যাকে মেডিটেশন কয় বেশি দরকার হয়েছে কারণ আমি বয়োজ্যেষ্ঠ হলিয়ে বুড়া হলি যে করিম আজি আসু কালি নাই আমার কি ঠিক আছে আর বর্তমান যেটু পরিস্থিতি আছে তাতে একটু বেশি দরকারি হয়েছে মই মানে অনুভৱ কৰিছোঁ গতিকে মোৰ কথা অন্যথা নলয় মই কিবা ইয়াতে মোৰ উপদেশ দিয়া নাই মই যি শুনি আনন্দ পালোঁ তাৰে মানে মই মোৰ মানে অভিজ্ঞতা ফালৰ পৰাই কথাটো কৈছোঁ আৰু দ্বিতীয় কথা হৈছে যে আমাৰ যিটো দৈনন্দিন জীৱন এইটো আমি অলপ আজি মানে খুব আমাৰ মানে খেলি মেলি হৈছে গতিকে ভাল সংগত থাকিব লাগে ভাল কিতাপ পঢ়ব লাগে ভাল এটা মানে আমি উপদেশ মানব লাগে আর বিশেষভাবে এইটো আজি যেটো আমার মানে এই যেটো প্রতিষ্ঠাপক আমার 151 বছর পূর্ণ হয়েছে তার সংগতি রাখি এইটো ব্যাস পূজাও আয়োজন করা হয়েছে মই জনাত গতিকে ইয়ার দ্বারাই আমি উপকৃত হবা লাগে আৰু এইটো আমি প্ৰসাৰ কৰিব লাগে আমাৰ মাজত যে ইয়াৰ দ্বাৰাই আমি যিবোৰ বেয়া শক্তি আছে আমাৰ মানৱ জীৱনৰ পৰা আঁতৰি যায় আৰু আমি ভালৰ পিনে আহোঁ আৰু সমাজ ভাল হ'লিয়ে দেশ ভাল হ'লিয়ে বিশ্ব ভাল হয় আৰু বিশ্বত যিটো এই বস্তু আছে সংকীৰ্তন নাম সংকীৰ্তন যিটো আজি ইয়াত বহুত প্ৰয়োজনীয় আৰু আজি এইটো যিটো বিষয় আলোচনা হৈছে এইটো বৰ মানে এইটো কেতিয়াও পূৰণ নহয় আৰু ইয়াৰ জয় সদায় আছে কেৱল বিশ্ব জয় কৰিব লাগিলে আমাৰ এটাই পথ আছে কেৱল এটাই পথ এইটো হৈছে সংকীৰ্তন নাম সংকীৰ্তন আৰু নৱদা ভক্তিৰ ভিতৰত কৈছে আগত আমাৰ প্ৰভুপাদে যে চবত কৰি সহজ হৈছে সংকীৰ্তন কীৰ্তন আৰু একেলগে কৰিলে সংকীৰ্তন এয়া ডেকা গাভৰু বুঢ়া মানে বাতৰি ল'ৰা বুলি কথা নাই সকলোৰ কাৰণে প্ৰযোজ্য আৰু আমি এই পথটো অনুসৰণ কৰিব লাগে আৰু সদৌ মই পুনৰ আমাৰ পৰ্যটক মাৰ্জক প্ৰমুখে সব পৰিয়ালটোক আমাৰ মানে মই বিশেষ আন্তৰিক ধন্যবাদ কেতিয়াবা জ্ঞাপন কৰিছোঁ যে এই অভাজনক দুআষৰ কোৱাৰ বাবে আর মই আপনার মাজরে কিবা মোর যদি ভক্তি হৈছে মার্জনা কৰিব আর মই এইখিনিয়ে ক'ব খোজোঁ যে আমাক এই ভাল সংগ আর মহাপ্রভু চৈতন্য প্রভুর যিটো পথ এই পথেৰে আমি আগবাঢ়িলে সমাজৰ উন্নতি হ'ব দেশৰ উন্নতি হ'ব আন কোনো পথ নাই ইয়াৰ মৰমটো বুজাৰ খুব দৰকাৰ আর ভক্তির শক্তি কি আছে এইটো মই মোৰ জীৱনতো পাইছোঁ আজিও আর শেষত মই সকলোকে ইয়াতে ধন্যবাদ যাচি আর বিশেষভাৱে মোক দুআষৰ কোৱাৰ বাবে সভাপতি মহোদয়ৰ ওচৰত মই চিৰকৃতজ্ঞ হৈ থাকিম ধন্যবাদ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে बहुत बहुत धन्यवाद श्री हरे कृष्ण महेश्वरी के सबाई बोलो ना हरे कृष्ण এখন আমি প্রার্থনা করি पूज्य बातीदंडी स्वामी श्री श्रीपाद भक्ति प्रचार पर्यटक महाराज के उन्हीं आज के विषय सम्बन्धे बोलबेन तार संगे संगे आज के जिनी विशेष अतिथि रूपे একজন বড় ব্যবসায়ী সমাজসেবী এসেছেন ওনাকে ধন্যবাদ দিবেন আর কালকে কি প্রোগ্রাম উনি অ্যানাউন্স করবেন পূজ্যপাদ পর্যটক মহারাজ বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মঠ শ্রী গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা আচার্য ভাস্কর নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী শ্রীমৎ
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদর 151তম বর্ষপূর্তি শুভ আবির্ভাব তিথি পূজা আগামীকাল। দূর দূৰণিৰ পৰা বহুত ভক্ত গোট খাইছে। এই ঠাণ্ডা বতৰত আহি প্ৰভুপাদৰ কথা শুনিব বুলি আকুলে বিকলিত প্ৰাণ হৈ উপস্থিত হৈছে। আৰু প্ৰতি বছৰৰ নিচিনা এই বছৰেও প্ৰভুপাদৰ ব্যাস পূজা তিথি পালিত হ'ব। আর এটা সুখের বিষয়। মোর অস্ত্রতে যে বহি আছে আমার প্রধান অতিথি মহোদয়, তেখেতের পিতা লগত মোর একটা সম্বন্ধ আছিল 1978 সালের কথা। আৰু তেতিয়া ঝুমৰমল হাইস্কুলৰ হেড পণ্ডিত প্ৰিন্সিপাল আমালোকৰ গুৰু ভাই চিন্তাৰণ পাটগিৰি, তেওঁ দুজনের বন্ধুত্ব আছিল। মোক খুব মৰম কৰিছিল। দুইজন কৈছিল, মহাৰাজ প্ৰভু ইমান গোটে মানুহ এতিয়া গৈছে কিন্তু আপোনাৰ নিচিনা মই দেখা নাই। কি কয় আপোনালোকে, এইটো ভুল কথা। যি হোক, তেওঁলোকৰ সুযোগ্য পুত্ৰ হৰিকৃষ্ণ মাহেশ্ৰী মোক খুব ভাল পায়। দেউতাই মৰম কৰি নাম ৰাখে হৰিকৃষ্ণ। এনেকুৱা নাম আজিকালি নাৰাখে কোনে। পিণ্টু মিণ্টু চিণ্টু কিছু ৰাখি দিয়ে, কিন্তু ভগৱৎপৰ নাম কোনে নাৰাখে। এতে বুঝা গিয়েছে যে তেখেতের দেউতা কেন ভক্তিমান আছে। আমার গুরুদেব মাধব গোস্বামী মহারাজক দেখা পাই প্রথমে রাস্তার উপর সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছে, দেখিছো মই। তেওঁৰ সুযোগ্য পুত্রক মুই এড়িব নোৱাৰা হৈছোঁ, হৰেকৃষ্ণ মাহেশ্বৰী বাবুক। এইকাৰণে মই প্ৰতি বছৰ মাতো, তেখেতে প্ৰতি বছৰ আহে, কোনো অসুবিধা যদি নহয়। ইমান মৰম করে মুখ। আজকার বিষয়বস্তু হয়েছে যুগধর্মশ্রী হরি নাম সংকীর্তন। শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ শ্লোক সুখদেব গোস্বামী লিখেছে। কি লিখেছে? নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণাশনম সমনং দুঃখ সমনং তং নমামি হরিম পরম। নাম সংকীর্তন যশ, জোর নাম সংকীর্তন হয় সমস্ত পাপ প্রতিষ্ঠিত নাইকিয়া হয়ে যায়। হে প্রভু, আপনার যেটা আপনি যত আবির্ভূত হয়েছে পাপর কোনো প্রশ্রয় নাই, অর্থাৎ শব্দরূপী ভগবান আপনি অবতীর্ণ হয়েছে, জগৎ মঙ্গল করেছে। জোট ভাগবতর কথা নাই, জোট গীতার কথা নাই, তুলসী সেবা নাই, তার কি ভক্তি আছে, কি শ্রদ্ধা, কি ভক্তি আছে মুই না জানো। গীতা ভাগবত নাই যে ঘরত, তুলসী যে ঘরত নাই, সে শ্মশান তুল্য সে ঘরটু। আমার হিন্দু শাস্ত্র প্রতি ঘরতে গীতা ভাগবত আর তুলসী সেবা আছে। ঘরতে মন্দির, বারান্দাত মন্দির আছে, বেলে করে মন্দির করিব পারা নাই, যদিও করেছে পরিক্রমা করার সুযোগ নাই। রাতিপুয়া মঙ্গল আরতির পিছতে তাতে শ্রীমদ্ ভাগবত এবং গীতা রাখি, তুলসী রাখে, ধূপ ধুনা জ্বলাই যদি পরিক্রমা করে, মন্দির পরিক্রমার ফল হয়ে যাব, এটা বিশ্বাস করিব লাগবে। কেউ না, ভাগবত হয়েছে ভগবানের শাব্দিক অবতার, সাক্ষাৎ ভগবান। ল'ৰা ছোৱালী যেতিয়া আমাৰ যে সৰস্বতী পূজা মোক কৰিব লগা হ'ল, মা সমস্ত কিছু মাক নাকি সরস্বতী পূজা করলো, বামুন না মাতো।
মই বিষ্ণুপ্রিয়া দেবীর ভোগ দি, ভগবানের ভোগ দি, ভোগ লগাই দিল আর লড়াবিলাকে গলু যে সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশালাক্ষ মহাদেব বিদ্যাং দেহি নমস্তুতে প্রণাম করা, ফুল দিয়া। এইটু প্রিন্সিপালের বিশ্বাস মোর প্রতি। তাতে তুলসী দিয়া না হওয়া নাই, কিন্তু বিল্লপত্র আর ফুল। আর শ্রীমৎ ভাগবত গীতার তুলসী দিয়ে এই কারণে সাক্ষাৎ ভগবানের শাব্দিক অবতার। মোর গুরুপাদ বন্ধু কৈছিল 1978 সালত যে তোমালোকে গাঁৱৰ ভক্তবিলাক লৈ প্রতি বৎসর কার্তিক মাহতে হরিনাম সংকীর্তন করিবা। ঠিক আছে মহারাজ, করিয়াছিলো। যেতিয়া কাৰণবশত মোক বৃন্দাবন ধাম পরিক্রমা যাবা লাগা হয়, তেতিয়া আমার স্নেহর দামোদর প্রভুর হাতত দায়িত্ব দি মই গুচি যাওঁ গুরু বৈষ্ণবের আদেশ পালন করার অর্থে। যিমান অসুবিধা গুরু বৈষ্ণব আদেশ করেছে, আদেশটা পালন করিব লাগিব। কিন্তু আমাদের প্রভু সে চলাই দিছে। কিন্তু কোনো বছর আমার নগর বন্ধ হওয়া নাই। কেউ কইছে যে পশু পাখি জীব জন্তু হরি নাম করিব নোৱাৰে, তোমালোকে যদি হরিনাম কৰা তেওঁলোকে শুনিব, উদ্ধার হয়ে যাব। গুরুদেবের আদেশ। এতিয়ালৈ আমালোকে প্রতি বছর কার্তিক মাহত হরিনাম সংকীর্তন নগর যায়। আজি বরপেটাটা যাওয়া নাই, সময় নহল। বলি মহারাজ এবার তো নাহিল, বলে সময় নহল। সেই পিনে করাতে করাতে আমার সময় প্রতিদিন যাওয়াতে সময় গুছি গেছে। প্রতি ঘরে ঘরে ধূপ ধুনা লই আহে, আগবাড়ি আহে, গলত মুখ দি সম্মান জানায়। এটা মুখ ছাড় কারণে এমএলএ মিনিস্টার বহু টাকা দিয়ে যায় না। একটা মিনিস্টারকে মুখ ছা দিলে বহুত লাখ টাকা দিয়ে যায়। আর মই তাহাগুলো এখন নিয়ে দিও, কার্তিক মাহতে 40টা মুখছা আমার গলত পড়ছে। ইমান অসমবাসী মুখ শ্রদ্ধা জানায়। এই কারণে গুরুদেবের আদেশ জনে পালন করে, গুরুদেব তার মান সম্মান রক্ষা করে। এনে হরিনাম সংকীর্তন গুরুদেব কিয় কলে যে হরিনাম সংকীর্তন করিলে কি হব না, পশু পক্ষী জীবজন্তু তাহলে উদ্ধারপ্রাপ্ত হয়ে যাব। তা তো গোপন হরে। এই জন্য এই কারণে কার্তিক মাহত প্রতি বছরতে তোমালোকে নগর গাঁৱত গৈ হরিনাম সংকীর্তন করিবা। গুরুদেবের আদেশ পালন করার কারণে মই তৎপর। না জানো গুরুদেবের আদেশ কিমান দিন পালন করি থাকেন। আমার লোকে যে ভবা পাঠক নাম সংকীর্তন করে, নাম ধরে। মই সেদিন আমার গুরু ভাইয়ের ঘরেতে গৈছো, যাওতে আমি ভাবো আপনি নাম করেছো, হরি নাম করেছে? বল হয়। নাম গোকার কীর্তন করেছে? হয় না? হয়। কিন্তু একটা কথা মোর নিবেদন, নাম গোকার কীর্তন করার শেষতে আপনি একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি 3 বার না করলে একবার আপনাদের কব, এই মোর অনুরোধ। এতে মোর কথা রক্ষা করেছি কিনা মুই না জানো, আর বিচার করবাও না যাও, প্রয়োজন নাই। গুরুদেবের আদেশটা মুই তাক দিছু, তেও পান সকলে কিন্তু ভাল পায় ভবা পাঠকর নাম। কিন্তু এটা কথা, সেই কীর্তনের ভিতর দিয়ে চা চলে, সিগারেট চলে, আর বেয়া বস্তু চলে কিনা মই না জানো, কব না যাও। আমার তীর্থ মহারাজক আগর যে গুরুজন চৈতন্যগড় মঠর ভক্তিবিনোদ তীর্থ মহারাজ একদিন নাম সংকীর্তন বহিছে।
উপায় নেই। বলছে মহারাজ আপনি বাঁশি বাজাবো, অলপ বাঁশি বাজাবো? বলে না হয় না, আমার বাঁশি বাজা না জানো, আপনাকে বজাও। পর্দা আড়াল ঘুচি গেছে। বলে বাঁশি বাজাবো কইলাম কে তো এতে তো না হাইলে। ওই মহারাজ ওর চুকি দেখছে, বলছে বিড়ি দাঁড়িয়ে আছে। মহারাজ আমার একটা বাদ অভ্যাস আছে তো ব্যাপার না পাবো দিয়ক। তা আপনি তো কব পারিল হেতেন যে অলপ বিড়ি খাবো, তাহলে মানে না খাও যাও। তো বাঁশি বাজাবো বলে আপনি বাঁশি বাজাবো যাতে আপনাকে এই যে বিড়ি সিগারেট টান দিছে যে এইখানে যেমন নাম সংকীর্তন করি বলে আহে, চা খায় আৰু বেয়া পানীও খাই শুনিছোঁ। মই প্ৰমাণ দিব নোৱাৰোঁ, শুনিছোঁ। এইবোলে মানুহৰ মুখৰ পৰা হৈ নাম সংকীৰ্তন কৰে কেতিয়া কাৰো মংগল নহয় নহয় নহয়। নামঘৰ কীৰ্তন হ'ব পাৰে, শংকৰদেৱৰ নামঘৰ কীৰ্তন হ'ব পাৰে, কিন্তু মই কৈছোঁ কি নামঘৰ কীৰ্তন যিমান কৰক কলিযুগৰ মহামন্ত্ৰ হৰে কৃষ্ণ মহামন্ত্ৰ কৰিব লাগিব, নহ'লে কোনো মংগল নহয় কাৰো। এই কারণে নাম সংকীর্তন যশ সর্ব পাপ প্রণাশনম সমনং দুঃখ সমনং তং নমামি হরিম পরম। য'ত নাম সংকীর্তন হয় সমস্ত চিতাপ ঘুচি যায়। হে প্রভু আপুনি ভাগৱতৰূপী অৱতীৰ্ণ হৈছে এই সকলৰ জীৱৰ মংগলৰ কাৰণে। য'ত গীতা ভাগৱত নাই, য'ত তুলসী সেৱা নাই, তাত কি ধৰ্ম আছে মই ক'ব নোৱাৰোঁ। এই জন্য এই কারণে রাইজ সমস্ত মনোধর্মী কথাগুলা পরিত্যাগ করি গুরু বৈষ্ণব ভগবান শাস্ত্রত ব্রহ্মবর্তনের পুরনের উদাহরণ দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগৎ শিক্ষা দিলে তোমালোকে হরে কৃষ্ণ মহামন্ত্র করা, তেনেহলে তোমার অবশ্যই কল্যাণ হব। পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে ভাগবত কহে তার পরিপূর্ণ চলে। যত গীতা ভাগবত নাই সেটা কোনো ধর্মই নাই। পানির ভিতরে এক গিলাস এক কিলো পানি আর 1 কিলো পানি দুধ মিলাই দিলেও কিছুটা মন্থন করলে কিছু আহিব, কিন্তু ময়দার পানি বগা তাতে একও না পাবো। যে হরিনাম সংকীর্তন জোট নাই তো একও নাই। সেখানে রাইজ আপনার অনুরোধ শ্রীগুরু চরণাশ্রয় করি হরিনাম সংকীর্তন কর। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগতে নিস্তার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন ঈশ্বরী। শুনো শুনো রে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণ হয় পাপ বিচমন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগতে নিস্তার। শ্রীগুরু চরণাশ্রয় কর সবে ভবজয়, এ দাসের এই তো মিনতি। এই কারণে আপনাকে কি করিব, য'ত হরিনাম সংকীর্তন আছে, হরে কৃষ্ণ মহামন্ত্রর প্রাচুর্যতা আছে, যে গুরুদেবর স্রোতে হরিনাম সংকীর্তন পাওয়া যায়, তত্র মূল্যম একলং জনকটি সুকৃতির ন লভ্যতে। কৃষ্ণ ভাবিতা রসভাবিতা মতি যদি ক্রিয়তাঙ্কুতপি লভ্যতে, প্রথম লোলমে বলে একলম জন্মকটি স্বীকৃতি ন লভ্যতে। কোটি কোটি জন্মের সুকৃতির ফলে সুকৃতি সাধুসঙ্গ হয়। সেখানে সাধুসঙ্গ হলে হরিনাম অবশ্যই পাওয়া যাব। কোটি কোটি জনের সুকৃতির ফলে যেটু না পাওয়া যায়, সেই গুরুপাত্ম যদি আমার লগের কৃপা করে অবতীর্ণ হয়েছে এই ধরাধামত, তাহলে কাল বিলম্ব ন করি লোভ রূপ মূল্য দিয়ে তার চরণ আশ্রয় করি হরিনাম সংকীর্তন করিব লাগিব। হরিনাম সংকীর্তন কি নাম গকার হরিনাম সংকীর্তনটা সংকীর্তন ন হয়। মই ভবা পাঠক কলু যে তোমালোকে একটু হরে কৃষ্ণ মহামন্ত্র করিবা, সব সিদ্ধি হয়ে যাব। সেটুকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেবল নাম ধারা মই অসমীয়া নাজানো, সেইকাৰণে আপোনালোকে কৈ দিলে ভালেই হ'ল। আচ্ছা, যি হোক রামায়ণ का चौपाई आधा याद যি হোক, এই কারণে আমালোকে
হরিনাম সংকীর্তন করিম, কলিকালে হরিনাম সংকীর্তন ব্যতীত জীবের কোনো উদ্ধারের উপায় নাই, সেটা হরে কৃষ্ণ মহামন্ত্র। আৰু আজি আমালোক যে প্ৰধান অতিথি, তেওঁলোকে ইমান ঠাণ্ডাত আহি আমালোকৰ উৎসাহ দিয়াৰ কাৰণে আহি বহিছে। এইটো আমালোকক তেওঁ খুব শ্ৰদ্ধা কৰে, এইকাৰণে আহিছে। আমি আশা ৰাখোঁ প্ৰতি বছৰ থেকে আহিব। আৰু আমাৰ আচাৰ্যদেৱৰ পৰা, গুৰুদেৱৰ পৰা, সৰস্বতী ঠাকুৰ প্ৰভুপাদৰ পৰা, উপস্থিত ত্ৰিদণ্ডীবাদগণৰ পৰা, বিশেষত মোৰ পৰা তেওঁক আন্তৰিক ধন্যবাদ প্ৰদান কৰিছোঁ। তেওঁলোকে প্ৰসন্ন। কালকে প্রোগ্রাম 9:48 ভিতরে বিশদ অমৃত যোগ। এখানে 9:48 সাড়ে 9টাত কীর্তনে বহি গেলে হব। আর আমাদের গুরুপাদ পদ্মর বিগ্রহ ওই ব্যাস পূজার দিনই অভিষেক হয়েছিল, গুরু পূজা হব। পিছত আমাদের প্রভুপাদর ব্যাস পূজা হব। পিছত আমার ভক্তিবিঘ্ন বিনাশন নৃসিংহদেব এই তিথি অবলম্বন করে প্রতিষ্ঠিত হয়েছিল। নৃসিংহদেবেরও অভিষেক করা হব। তার পিছতে ভোগরাগ হব। সকলক সর্বসাধারণক মহাপ্রসাদ বিতরণ করা হব। আমাদের নিরীহ মহারাজ এতিয়ার পরে লাগি গেছে যোজা করার কারণে। জয় নিরীহ মহারাজ কি জয়, জয় স্বামী শ্রীমদ ভক্তি বিচার বিষ্ণু মহারাজ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, উপস্থিত ত্রিদণ্ডীপাদন কি জয়। গৌর প্রেমানন্দে হরি बोल হরি बोल হরি बोल। ये वर्ष हम सबके लिए बड़ा भाग्यशाली वर्ष है, क्योंकि इस वर्ष में बड़े बड़े महान काम हो रहे हैं। जैसे 144 साल बाद आया हुआ प्रयागराज का महाकुंभ, अखिल भारतीय श्री चैतन्य गौड़ीय मठ के प्राक्तन आचार्य हिज डिवाइन ग्रेस श्रीला भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी का जन्म शताब्दी वर्ष, गौड़ीय जगत के गौड़ीय मठ की चैतन्य मठ के फाउंडर प्रभुपाद श्रील भक्ति सिद्धांत सरस्वती ठाकुर जी का 150वां महोत्सव ये पूरे विश्व में चल रहा है। गुरुदेव परमाचार्य श्री भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज जी का जो जन्म शताब्दी उत्सव है अंतर्राष्ट्रीय स्तर पर हो रहा है। विशेष करके भारत के अलावा उन देशों में अवश्य हो रहा है जहाँ पर गुरु महाराज जी ने पदार्पण किया। अभी तक भारत के 6 प्रांत और 8 राजधानियों में ये सेलिब्रेट हो चुका है, जिसमें असम, बंगाल, त्रिपुरा, पंजाब, हरियाणा, उत्तर प्रदेश, इन प्रांतों में ये जन्म शताब्दी महोत्सव हो चुका है। और जो राजधानियां हैं कोलकाता, अगरतला, हैदराबाद, दिल्ली, चंडीगढ़, जयपुर, मुंबई, देहरादून, इन राजधानी में हो चुका है, अभी भी चल रहा है। इसके अलावा अमेरिका, इंग्लैंड, फ्रांस, जर्मनी, स्लोवेनिया, इटली, ऑस्ट्रिया, स्विट्जरलैंड इत्यादि
11 देशों में अब तक ये सेलिब्रेशन हो चुका है। 2026 रामनवमी तक ये कार्यक्रम चलेगा। तो आज की सभा में मैं आप सभी को गुरु महाराज जी की तरफ से एक उपहार, एक जन महान वैष्णवाचार्य, असमीज़ लैंग्वेज में छपा है, गुरु जी का बायोग्राफी, एज ए गिफ्ट आपको दी जाएगी। बस इतनी मेरी आप सबसे प्रार्थना है कि 2026 रामनवमी तक ये जो कार्यक्रम चलेगा, अभी इसमें 1 साल से ज़्यादा है, 1 साल के अंदर अंदर आप इस किताब को पढ़ लेना, बस इतनी प्रार्थना है। मतलब गुरु जी का जन्मोत्सव कैसे सेलिब्रेट करेंगे हम? सब लोग अलग अलग तरह से कर रहे हैं। ग्वालपाड़ा में जिन्होंने जन्मोत्सव गुरु जी का देखा, गुरु जी के जन्मस्थान में, गौड़ीय जगत के इतिहास का वो पहला ऐसा जन्मोत्सव था जहाँ पर 152 सन्यासी एक स्टेज पर विभिन्न गौड़ीय मठों के बैठे हुए थे, इस्कॉन के बैठे हुए थे। मायापुर में जो गुरु जी के जन्म शताब्दी के उपलक्ष्य में गुरु जी का, परम गुरु जी का जो भव्य समाधि मंदिर बना है, ये भी अपने आप में एक अद्वितीय है। उसके अलावा भी उलबेड़िया में गुरु जी का जो शताब्दी प्रोग्राम हुआ पश्चिम बंगाल में, हमारे गौड़ीय जगत में ऐसा इतना बड़ा प्रोग्राम हुआ ही नहीं कि 2 दिन का प्रोग्राम और 2 दिन में 2.25 लाख लोगों ने वहां पर प्रसाद पाया। 2.25 लाख, इतना बड़ा प्रोग्राम हुआ। हमने अपने जीवन में इतना बड़ा प्रोग्राम देखा नहीं, सुना नहीं। तो आज हमारी सभा में विशेष अतिथि रूप से हरे कृष्ण महेश्वरी जी आए हुए हैं। मैं ऑर्गेनाइजेशन के जनरल सेक्रेटरी पूज्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति शौच जितेंद्र महाराज से प्रार्थना करूंगा कि वे आज के मुख्य अतिथि जी को एवं अन्य अन्य सन्यासियों को अपने हाथ से ये ग्रंथ भेंट करें। पूज्यपाद जितेंद्र महाराज। हर साल आइए, हर साल आइए, बहुत अच्छा लगा, बहुत ही सौभाग्य, इतना आनंद आया ना। आते हैं हर साल, लेकिन अखंड आनंद आया। आइए हर साल। अभी भी थोड़ा शारीरिक कारण था तो भी आ गए, बहुत खुशी की बात है। थोड़ा कल ही बताया, फिर बाद में गई क्या अभी हमारे श्री चैतन्य गौड़ीय मठ गुवाहाटी के जो मठ इंचार्ज हैं, जिनकी देखरेख में गुवाहाटी मठ बहुत बढ़िया चल रहा है। विशेष करके इस वर्ष जब वहाँ पर गए, डेकोरेशन बहुत बढ़िया थी मठ की, भंडारा बहुत अच्छा था। देखो खाना पीना बढ़िया हो तो सभी कुछ बढ़िया लगता है ना। भंडारा बहुत बढ़िया था। और सबसे बढ़िया बात जो थी, जब वहाँ पर सभा चल रही थी या आरती हो रही थी, इतने सारे लड़के और लड़कियां नृत्य कर रहे थे। मतलब यंग जनरेशन को कंट्रोल करना, यंग जनरेशन को इस लाइन में लगाना, और यंग जनरेशन सारी सुध-बुध छोड़ के नृत्य कीर्तन करे, ये बहुत बड़ी साधना की बात है। इसका मतलब ये है कि हमारे गुवाहाटी मठ के इंचार्ज पूज्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान आश्रम महाराज बहुत बढ़िया साधना कर रहे हैं, बहुत बढ़िया साधना करवा रहे हैं। उसी का परिणाम हमने देखा कि इतने सारे लड़के लड़कियां उनके कीर्तन में नृत्य कर रहे थे, सारे सुध-बुध भूल के। अब मैं प्रार्थना करूंगा पूज्यपाद त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति प्रज्ञान आश्रम महाराज के कि आज के जो विषय
যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এই সম্বন্ধে 15 মিনিট বলবেন পূজ্যপাদ। আমাদের প্রভুপাদ সরস্বতী বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান কনকন লোড়াছড়ির দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে 8টার পরা 9টা লয় আগত ভগবানের নাম সংকীর্তন হব, 1-2জন বক্তৃতা দিব। আমি আচার্যদেব প্রার্থনা করি 8টার ভিতরে যেন অনুষ্ঠানটা শেষ করে। আর কোন লোড়াছড়ি হরু লোড়াছড়ি 8টার পর 9টা আমি সময় দিছো সকালে না রাতে। আৰু সৰু ল'ৰা ছোৱালী আমি কথা দিছোঁ গাড়ী কৰি ঘৰ ঘৰে পৌঁছাই দিম। তখন 15 মিনিটের জন্য আজকে সুন্দর বিষয় যুগধর হরিনাম সংকীর্তন সম্বন্ধে বলবেন পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তি প্রজ্ঞান আশ্রম মহারাজ। তারপরে সবাইকে এক গ্রন্থ গিফট দেওয়া যাবে। আর আমাদের গুরু মহারাজ যে কীর্তন ভক্তি পত্রিকা আরম্ভ করেছেন অসমীয়া ভাষাতে, সেটাও আপনাদেরকে গিফট দেওয়া যাবে। আর আমাদের দামোদর প্রভুর একটি অসমীয়া কীর্তন হবে। এখন পূজ্যপাদ আশ্রম মহারাজ। ॐ अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुं मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुवेव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरचैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সর্বাগ্যে পরম করুণাময় পরম আরাধ্য শ্রী শ্রী ভগবানের অভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী ভগবানের সেবাধিকার প্রদানকারী পরম করুণাময় গুরুদেবর শ্রীষণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণিপাত করি তার অহৈতুকী কৃপায় উপস্থিত আজির হওয়ার শ্রী চৈতন্য গুরুমতে বর্তমান আচার্য পরম পূজ্যপাদ তিনস্বামী ভক্তি বিচার কৃষ্ণ গোস্বামী মহারাজ, সম্পাদক পূজ্যপাদ ভক্তিসিদ্ধ জিতেন্দ্র মহারাজ, তাহার অহৈতুকী প্রার্থনা করি উপস্থিত দণ্ডীপাদগণ, বৈষ্ণবগণ, ভক্তবৃন্দ, মাতৃস্থানীয় সকলকে যথাযথ অভিবাদন। সকলেই প্রসন্ন। আমালোকৰ এই চকচকা বাজাৰৰ শ্ৰী গৌৰী মঠত প্ৰতি বছৰে প্ৰভুপাদৰ আশীৰ্বাদ ল'বৰ কাৰণে এই অনুষ্ঠান স্থাপিত করে আমার পূজ্যপাদ পর্যটক মহারাজ। কারণ বৈষ্ণবর কৃপা হলে সমস্ত হয়ে যায়। আমাকে যদি প্রভুপাদক যদি স্মরণ করব পারো, একবারও যদি স্মরণ হয় তাহলে অবশ্যই কৃপা হব। আর সেই কৃপা পাওয়ার কারণেই ইয়াতে অহা হয় কষ্ট করে। যে হোক আজিৰ এই হৰিনাম সংকীৰ্তন আমালোকৰ মাজত প্ৰভুপাদ আহি যদি এই মঠখন যদি স্থাপন নকৰিলে সেই প্ৰথম অৱস্থাত, তাহলে আমালোকে মঠ কি বস্তু, সাধু কি বস্তু, হৰিনাম সংকীৰ্তন কি বস্তু, এইবিলাক নাপালোহেঁতেন। কাৰণ সেই সময়ত যি সময়ত মঠ হোৱা নাছিলে, সেই সময়ত আমাৰ অসমত তেনেকুৱা নাম কীৰ্তন হোৱা নাছিলে।
কোনেও জনা নাছিল, সাধু কি বস্তু আমালোকে দেখা নাছিলোঁ। প্ৰভুপাদ আহি আমালোকক এই নাম সংকীৰ্তন ব্যৱস্থা কৰাৰ কাৰণে এইখন স্থাপন কৰি গৈছে। কত ভাগ্যৱান আমালোকে, কিমান দূৰৰ পৰা আহি এই অসমত এই মঠখন স্থাপন কৰি বহুত কষ্ট কৰি ইয়াত থাকি গৈছিল। প্ৰথম অৱস্থাত যেতিয়া প্ৰভুপাদ আহিছিল, আমি শুনিব পাইছিলোঁ থকা বিচনা নাছিল, বাঁহৰ বিচনা বনাই খেৰ পাৰি দিয়ে তাতে বিচনা কাপোৰ পৰাই দিয়ে শুব দিছিলে। কেনেকুৱা কষ্ট কৰিলে। ষ্টেচনৰ পৰা আহোঁতে আগতে গাড়ী নাছিলে, গৰু গাড়ী কৰি লৈ আহিছিলে গুৰু মহাৰাজক। কেনেকুৱা পৰিস্থিতিত আহি আমালোকৰ মাজত এই অনুষ্ঠানখন স্থাপিত কৰি আমালোকক হৰি কীৰ্তন শুনাৰ কাৰণে ব্যৱস্থা কৰি থৈ গৈছে। এইটোৱেই আমালোকৰ ভাগ্য অসমৰ মানুহৰ কাৰণে। কাৰণ এই হৰি কীৰ্তন কলি যুগতে সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু বলে পরিগণিত হয়েছে। কারণ এই পৃথিবীতে বর্তমান খুব ভালো বস্তুর ভিতৰত একমাত্র হরিকীর্তনটাই আছে মাত্র, আর কোনো বস্তু ভাল নহয়। গোটেইবিলাক বস্তু নাশবান, ধন দৌলত টকা পয়সা যত আছে, ঘর বাড়ি যত আছে, এইবিলাক সব নাশবান বস্তু, এটাও থাকা বস্তু নহয়। কিন্তু এই হৰি কীৰ্তন অক্ষয় বস্তু, অক্ষয় বস্তু। যিয়ে কোনোবাই যদি এনেকৈ হৰি কীৰ্তন যদি একান্ত মনে যদি হৃদয়ৰ পৰা কৰিব পাৰে, আমাৰ প্ৰভুপাদ লিখিছে বেছি কৰিব নালাগে, একবাৰ মাত্ৰ যদি দুটা আখৰৰ নাম হৰি কৃষ্ণ গোবিন্দ বিষ্ণু ৰাম, এই দুটা আখৰৰ নাম একবাৰ মাত্ৰ যদি বলছে হৃদয়ৰ পৰা ওলাব পাৰে, একবাৰ নাম কৰিবলৈ যাওঁতে গোটেইখিনি হৈ যাব বলছে কাম, বেছি কৰিব নালাগে। কিন্তু আমালোকে বহুত নাম কৰোঁ, কিন্তু নাম প্ৰকাশ নহয়। কিয় জানে? আমালোকে ভাৱৰ সহিত নাম কৰিব নোৱাৰোঁ। কিয়? কলিযুগৰ মানুহ মন চঞ্চল, ছেকেণ্ডে মনটো দৌৰি থাকে, সেইকাৰণে নামৰ সময়ত মন স্থিৰ নহয়। তথাপিতো আমালোকক নাম কৰাৰ কাৰণে উপদেশ কৰিছে প্ৰভুপাদ, নাম কৰিব দিছে। নাম কৰোঁতে 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 একদিন হয়তো সেই সময়টো আহিব, তাৰ কাৰণে আমালোকে বাট চাব লাগিব। কেনেকৈ বাট চাব লাগিব? আমালোকে এনেকৈ সাধু সংগৰ মাধ্যমে শুনি থাকিব লাগিব, সাধু সংগৰ মাধ্যমে হৰি কীৰ্তন কৰিব লাগিব। তাৰ তেতিয়া আমালোকৰ ফলবিলাক লাহে লাহে আহি যাব। কলিযুগত একমাত্ৰ সাধু সংগতাকে প্ৰাধান্য দিছে। সাধু সংগ সৰ্বশাস্ত্ৰে কয়, লোভ মাত্ৰ সাধু সংগ সৰ্বসিদ্ধি হয়। লোভ মাত্ৰ, অলপ মাত্ৰ সময় পৰিমাণ গৈছে, 1 ছেকেণ্ডকে যদি 11 ভাগ কৰা হয়, 1 ভাগত যিখিনি সময় হয় সেইখিনি সময় যদি সাধুসংগ হয়, তাতেই গোটেইখিনি বস্তু পাব গৈছে। এবাৰ মূল্যৱান কৰি থৈছে এই সাধুসংগটোকে, যাৰ ফলত আমালোকৰ সাধুসংগ কৰিবৰ কাৰণে ভাগ্য নহয়। কিয় জানে? আমাৰ পূৰ্বজন্মৰ স্বীকৃতিৰ ফল নোহোৱাৰ কাৰণে সাধুসংগ কৰাৰ কাৰণে সক্ষম নহওঁ। কিমান মানুহ নিমন্ত্ৰণ কৰা হৈছিল, আহিব পৰা নাই। কিয় জানে? স্বীকৃতিৰ অভাৱ। যদি স্বীকৃতি থাকিলেহেঁতেন তেনেহ'লে সভা মণ্ডপ ভৰ্তি হৈ গ'লেহেঁতেন মানুহ। কিন্তু আমালোকৰ স্বীকৃতিৰ অভাৱৰ কাৰণে হৰিকথা শুনাৰ কাৰণে সক্ষম নহওঁ। যেই হওক, যিবিলাক আহিছে তাৰ কাৰণে আমি নথৈ আনন্দিত হৈছোঁ। কাৰণ হৰিকথা সাধুবিলাকৰ মুখৰ পৰা শুনিলে আমালোকৰ চিত্তবৃত্তি কোমল হ'ব, অৰ্থাৎ আমাৰ পূৰ্বজন্মৰ কৰ্মৰ ফলবিলাক যেন নষ্ট হৈ যাব, এইটো ভাগৱতে নিৰ্দেশ কৰিছে। গতিকে আজি নহয়, আপোনালোকে প্ৰতি বছৰে এনেকৈ আহিব। মতটো সকলো সময়তে হৈ থাকে, ভাগৱত কথা প্ৰতিদিন আহিব। তাৰ কাৰণেই আপোনালোকৰ ওচৰত মই নিবেদন ৰাখি আৰু বেছি সময় নাই, আৰু ৰাতিও হৈছে, ঠাণ্ডাৰ দিন। এইখিনি কৈ মই মোৰ বক্তব্য সামৰিছোঁ। বাঞ্ছা কল্পতৰু কৃপা সিন্ধু পতিতানাং পাৱনী ভূ বৈষ্ণৱ ভূ।
এখন আমাদের দামোদর প্রভু ওনার হাতে মাইক দিয়ে আমি উনি কীর্তন করবেন আর সবাইকে উপহার রূপে গুরুদেবের বায়োগ্রাফির গ্রন্থ এবং গুরুদেবের দ্বারা পরিবর্তিত কীর্তন ভক্তি বিশেষাঙ্ক আপনাদেরকে দেওয়া যাবে। এখন দামোদর প্রভু। হরে কৃষ্ণ। আমি মহাপ্রভু ভৈল অবতার কীর্তন আমি একটা আগেই করছিলাম, এটা তো জানি। এখন আমি আরও একটা নতুন গান বানাইছি, এটা গাবো। আপনার দোহর করতে পারবেন না, তবু বাজারে গেলে হবে আর কি, আমি গাবো। গৌরূপে হরি অবতার, ও জীব জানিবাহে খণ্ডাইব কলির মহাভার, খণ্ডাইব কলি মহাভার। গৌরূপে হরি অবতার, ও জীব জানিবাহে খণ্ডাইব কলি মহাভার। কাশিটা দে, কাশি না। গৌরূপে হরি অবতার, ও জীব জানিবাহে খণ্ডাইব কলি মহাভার, খণ্ডাইব কলি মহাভার। গৌরূপে হরি অবতার, ও জীব জানিবাহে খণ্ডাইব কলি মহাভার, খণ্ডাইব কলি মহাভার। ও জীব সত্য যুগে আহে হরি ব্রাহ্মণ স্বরূপ ধরে, ও প্রভু ব্রাহ্মণ স্বরূপ ধরি। আর বলি কৌশল না করে হইলা ব্রাহ্মণ, রূপে হরি অবতার, ও জীব জানিবাহে খণ্ডাইব কলি মহাভার, খণ্ডাইব কলি মহাভার। ও জীব ত্রেতা
ত্রেতা যুগে আহে হরি শ্রীরাম স্বরূপ ধরে ও প্রভু শ্রীরাম স্বরূপ ধরি আর বিভীষণক রাজ্য দিলা বধিলা রাৱণ গৌৰূপে হৰি অৱতাৰ ও জীৱ জানিবাহে কন্দাইব কলি মহাভাৰত কন্দাইব কলি মহা ও জীৱ দাপৰতে আগে হৰি শ্ৰীকৃষ্ণ ৰূপ ধৰি ও প্ৰভু শ্ৰীকৃষ্ণ ৰূপ ধৰি আর বাহির করে মন বলইলা যত গোপীর মন রূপে হরি অবতার ও জীব জানিবাহে কন্দাইব কলি মহাভার কন্দাইব কলি মহা ও জীব কলি যুগে আগে হরি গৌরাঙ্গ স্বরূপ ধরে ও প্রভু গৌরাঙ্গ স্বরূপ ধরি আর ঘরে ঘরে হরির নাম করে বিতরণ রূপে হরি অবতার ও জীব জানিবাহে কন্দাইব কলি মহাভার আর রূপে হরি অবতার ও জীব জানিবাহে কন্দাইব কলি মহাভার আর গৌরূপে হরি অবতার ও জীব জানিবাহে কন্দাইব কলি মহাভার কন্দাইব কলি মহাভার কন্দাইব কলি মহাভার এখন মহামন্ত্র চলতে থাক তালি বাজিয়ে দিন মহামন্ত্র চলতে থাকবে সবাইকে এই গিফট দেওয়া যাবে মহাপ্রভু হইল অবতার এক পরিবারে যদি চারজন নিবে না একজন নিবে না চারজন গেলে অসুবিধা আছে ঘরে তো পড়ে থাকবে আর চারজনকে দেওয়া যাবে মহামন্ত্র মহামন্ত্র অসমীজ ধরে অসমীয়া হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে 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 রাম ও হরি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম ও হরি হরে কৃষ্ণ 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 হরে হরে ও হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি বল 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 নেশে নেশে বাহু তুলে হরি বল নেশে নেশে বাহু তুলে হরি বল
বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল 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 জয় গুরু হরে বল হরে বল জয় গুরু হরে